আজসু সাংগঠনিক দলে যোগদান করলেন পুরুলিয়ার বিশিষ্ট আইনজীবী ও হিন্দু জাগরণ ও বিজেপি নেতা অতুল মাহাতো। একই সঙ্গে 60 জন পড়ুয়া, শিক্ষক সহ বহু বিজেপি নেতা কর্মীরা। গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভা আসনটি বিজেপি তাদের এনডিএ শরিক দল আজসু পার্টিকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু নির্বাচনে বিজেপি ও আজসুর অন্তর্দ্বন্দ্ব কারণে আজসু পার্টি তৃণমূলের কাছে পরাজিত হয়। যদিও তাই এই বিধানসভা অন্তর্দ্বন্দ্ব অন্তর্গত ঝালদায় আসন্ন পৌরসভা নির্বাচনে লড়াইয়ে ময়দানে থাকবে আজসু দল। এমনই দাবি আজসু দলের সুপ্রিমো প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুবোধ মাহাতোর। যদিও সেই লড়াইয়ে বিজেপির সঙ্গে জোট করবে কিনা তা পরিষ্কার করে খোলসা করলেন না এই আজসু সুপ্রিমো। এদিন এই সাংগঠনিক সভায় বিজেপি ছেড়ে আজসু পার্টিতে যোগ দিলেন পুরুলিয়ার বিশিষ্ট আইনজীবী, হিন্দু জাগরণ ও বিজেপি নেতা অতুল মাহাতো সহ এক ঝাঁক বিজেপি নেতাকর্মীরা। একই সঙ্গে যোগ দেন ঝালদা এলাকার 60 জন কলেজ পড়ুয়া, শিক্ষক সহ এলাকার প্রায় 200টিরও বেশি পরিবার। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন আজসুর জেলা সভাপতি ধীরেন্দ্রনাথ রজক, কার্যকরী সভাপতি সুভাষ চন্দ্র মাহাতো, ঝালদা ব্লক সভাপতি রাজেশ মাহাতো সহ জেলা নেতৃত্বের একাংশ। এখানে যোগদান করেছে ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, বিভিন্ন দল থেকে আমাদের সুদেশ মাহাতোর যে আদর্শ, সেই আদর্শ থেকে মানুষ আজসু পরিবারে যোগদান করেছে এই পুরুলিয়া ঝালদা টাউনে। এবং আরেকবার গত 20 দিন আগে এখানে ঝালদায় খাটজুড়ি পার্টি অফিসে প্রায় 150 লোক, আর এখানে 250 থেকে 300 লোক যোগদান করেছে। আগামী দিনে পুরুলিয়া জেলা তথা পুরুলিয়া টাউনে, পুরুলিয়া জেলাব্যাপী যে একটা ডেট হবে, এই ডেটে বিভিন্ন দল থেকে যারা শোষণ পীড়ন, যে দিদির যে রাজনীতির যে চরিত্র তাকে বজায় রেখে আমার সুদেশ মাহাতোর আদর্শে তারা সামিল হবে। আগামী দিনেও, আগামী পৌরসভায়ও আমরা যেমন ঝালদায় 12টা ওয়ার্ডের মধ্যে 10টা এগিয়ে আছি বিধানসভায়, পুরুলিয়ায় তোমার 23টা ওয়ার্ড, 23টা ওয়ার্ডেই আমরা যেমন সুপ্রিমো সুদেশ মাহাতো যেমন আমরা নির্দেশ দিবে সেইভাবে আমরা কাজ করব বা প্রার্থী দিব। রঘুনাথপুরেও সেরকমভাবে যে সুদেশ মাহাতো যেভাবে আমরাকে চালাবে সেভাবে আমরা চলব, সেরকম যা করবো। আজকে যারা জয়েন করলো কোন দল থেকে? আজকে জয়েন করেছে ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, সিপিআই, ফরওয়ার্ড ব্লক থেকে। বিজেপি থেকে বললেন যে যোগদান করেছে, তো বিজেপিতে আপনারা বিধানসভা ভোটের সময় গঠবন্ধন করে আপনারা লড়াই করলেন, তারপরে আবার বিজেপি থেকে আপনাদের দলে যোগ দিচ্ছে, এটা শুনুন। এখানে আদর্শ দেখে তো সুদেশ মাহাতো লোকের নেতা, সুদেশ মাহাতো লোকের নেতা, যারা এইখানে মাটির গল্প, মাটির সম্বন্ধে জানে, ভূমিফোড় নেতা বটে, কুড়বিদের নেতা বটে, বীর পুরুষ বটে, সবকা বিকাশ সবকা ইয়ার বটে। এটা আপকা বার গাঁওকে সরকার, সেটা হলো সুদেশ মাহাতো। তো সুদেশ মাহাতোর নেতৃত্বে আগামী দিনেও আগান যাবে, আর এখনও আসছে। পৌরসভা ভোটে আপনারা কি প্রতিটা ওয়ার্ডেই প্রার্থী দেবেন? হ্যাঁ, প্রত্যেক ওয়ার্ডে আমরা প্রার্থী। কীভাবে লড়বেন? জোটগতভাবে না? এটা সেটা সুদেশবাবু কথা বলবে, কীটা বলতে আমি বলতে পারবো। আজ যোগদান আর এই ঝালদা বাঘমুন্ডি বিধানসভার এই मतदाता জনগণকে আভার, একটা যে বিশ্বাস জানালেন 61,000 मतदाता, যেটা একটা বিধানসভা আমরা ফাইট করছি, তারাকে এই কোভিডের কারণে প্রত্যক্ষ রূপে আমি এটা আসতে পারি নাই, আজ আসে এই ঝালদা টাউনের বুক থেকে সবাইকে অভিনন্দন আর আভার জানাচ্ছি কি যারা 61,000 লোক যে মানুষে বিশ্বাস করলেন আর বিশ্বাস করে পার্টির বিচারটাকে আগে বাড়াবার একটা জিম্মা দিয়েছেন। আজ কিছু পলিটিক্যাল অনুভব, কিছু যারা বার অ্যাসোসিয়েশনে যারা অনুভব অতুল বাবু আজ পার্টিতে যোগদান দিলেন, মাস্টার সাহেব পার্টিতে যোগদান দিলেন,
এদের যত সমর্থক সবাই যোগদান দিয়েছেন, আমি আভার জানাই। আর উম্মিদ করি এই মানুষের যে অনুভব, জীবনের অনুভব, যে রাজনীতির অনুভব, সে অনুভবের লাভ পার্টি পাবে। বিভিন্ন পার্টি কংগ্রেস থেকেও আসেছেন আর এটা চলবে। এখন তো আজ তো এমনি খালি আমরা হ্যাঁ পরের এখন আসবে চুনাও, আপনার মিউনিসিপ্যালিটি ইলেকশন, আজ তো ফাইট করবে। এইটা পরের কথা। শুভেন্দু অধিকারী পুরুলিয়াতে বলেছিলেন যে বাগমুন্ডি সিটটা যদি বিজেপিকে দেওয়া হতো তাহলে জিতে যেত। নিজের বিচার, তবে ওয়ার বিচারটা আর মোদি সাহেব আর অমিত শাহর বিচারটা মিলাতে হবে। রাজপুতে যোগদান করলেন, কোন দল থেকে এলেন? আমি কোনো দল করতাম না, আমি ছিলাম আরএসএসের, যে আমি মূল হচ্ছে আরএসএস করি এবং আমি পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং বিভিন্ন সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে আমি যুক্ত আছি, যেমন শিশু মন্দিরের পুরুলিয়ার প্রেসিডেন্ট, হিন্দু জাগরণ মঞ্চের উপদেষ্টা, এমনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আমি এর আগে যুক্ত ছিলাম। আমি কোনোদিন সক্রিয় বিজেপি করিনি, তবে সৌভাগ্যক্রমে গত এমপি ইলেকশনে আমার সংঘ পরিবার থেকে আমার নামটা সিলেক্ট হয় যে অতুল চন্দ্র মাহাতো সম্ভাব্য প্রার্থী এমপি। আজকে আমি জয়েন করেছি। আপনারা জানেন যে টিএমসি এবং ভারতীয় জনতা পার্টি মানুষের কি করেছে। আপনারা জানেন যে ইলেকশনের আগে ভারতীয় জনতা পার্টি করার জন্য আমাদের পুরুলিয়ার বুকে প্রায় 7 জন শহীদ হয়েছেন, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আমাদের এখানে জেলার নেতৃস্থানীয় ব্যক্তিরা শুধু ওনার পরিবারকে শুধু ফুলের মালাই দিয়েছে, বাকি কিছু করেনি। ওনারা যদি এই যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের লোকদের যদি শহীদের পরিবারের লোকদের যদি কোনো একটা চাকরির ব্যবস্থা করত তাহলে আমি অনেক খুশি হতাম। আপনি বলেন লোকসভা নির্বাচনে আপনি সম্ভাব্য প্রার্থী ছিলেন, প্রার্থী না করার জন্য কি আজকে আসতে? না, আমি তো তারপরেও তো আমি কোনো পার্টি করিনি। আমি দেখছি যে বিজেপির নীতি এবং টিএমসির নীতি এটা পুরুলিয়ার মানুষের পরিপন্থী নয়। এখানে আপনি দেখুন, যারা আমাদের মাননীয় এমপি সাহেবকে দেখছেন, যেসব শহীদ পরিবারের লোক যারা মারা গেছে তাদের সংসারে তাদের সাহায্য করার জন্য কোনো চাকুরির ব্যবস্থা উনি করেননি। কেন? আপনারা জানেন যে কেন্দ্রীয় সংস্থারও অনেক চাকরি আছে, রেল আছে, পোস্ট অফিস আছে। বলছেন যে আপনি কোনো প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, তাহলে আপনি সম্ভাব্য প্রার্থীটা জানলেন কি? আমাকে আপনার তো টিভি দেখেছেন, অতুল মাহাতো, নরহরি মাহাতো, আপনারা 7 দিন। পুরুলিয়া থেকে আনন্দ মিহানির রিপোর্ট, টিভি নিউজ 10। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। দুর্গাপুর শিল্পনগরীতে খোলা আকাশের নিচে হস্তশিল্পের সম্ভার আসতে চলেছে শিল্পনগরীর হাট। আগামী 24 তারিখ ও 26 তারিখ এই শিল্পনগরীর হাট শিল্পনগরী দুর্গাপুরে বসতে চলেছে। স্থান বিগ বাজার সংলগ্ন ওডিসি মাঠ সিটি সেন্টার। খোলা থাকছে দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। দুর্গাপুর শিল্পনগরীতে খোলা আকাশের নিচে হস্তশিল্পের সম্ভার আসতে চলেছে শিল্পনগরীর হাট। আগামী 24 তারিখ ও 26 তারিখ এই শিল্পনগরীর হাট শিল্পনগরী দুর্গাপুরে বসতে চলেছে। স্থান বিগ বাজার সংলগ্ন ওডিসি মাঠ সিটি সেন্টার। খোলা থাকছে দুপুর 3টে থেকে রাত্রি
8টা পর্যন্ত। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, এমআরআই, সিটি স্ক্যান, ইউএসজি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, টিএমটি হল্টার, মেমোগ্রাফি, এক্স-রে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি ওপিডি। প্রয়োজনে আজই আসুন। আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে, ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলানদিঘির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের এসি, নন এসি রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলানদিঘি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে।